পরশুরাম আজকের এপিসোডে কিন্তু ট্র্যাজেডিতে ছিল ভরা। তটিনীর উপর আসতে চলেছে মহা বিপদ। কি সেই পরশুরাম কি বাঁচাতে পারবে তটিনীকে, নাকি তটিনী আরও ফেঁসে যাচ্ছে? কি মনে হয়? নন্দিনী তটিনীকে বলল, তুই কি শুরু করেছিস? পরীক্ষিত আমার পাশেই রয়েছে, তুই আর পরীক্ষিত কিন্তু ভালো সময় স্পেন্ড করছিস। তখন তটিনী বলে, এরকম হতেই পারে না। তখন কিন্তু নন্দিনী বলে যে আমার পাশে মা রয়েছে, মা তোকে কিছু বলবে। তখনই তার মা ফোনটি নেয় আর তটিনীকে বলে, তুই এটা কি শুরু করেছিস? সমাজে আমাদের নাম কি তুই রাখবি? কারণ পরীক্ষিত আমাদের পাশে রয়েছে, পরীক্ষিত তোর সাথে ভালো সময় কাটিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতেও কিছু ফটো পোস্ট করেছে তোর বাচ্চাদের সাথে। আর নিচে ক্যাপশনটি যেটি লিখেছে সেখানে লিখেছে, এভাবে আমি সারা জীবন তটিনী ও তার বাচ্চাদের পাশে থাকতে চাই। এতে তটিনী আই লাভ ইউ। এতে তটিনীর মা বলে যে তুই এরকম করলে কিন্তু আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। এরপরে তটিনী নন্দিনীকে বলে যে লাট্টু পিকোকে ডেকে আনো, এবং লাট্টু পিকোকে দেখে সে পরীক্ষিত সেনের ছবি কিন্তু দেখায়। তখন লাট্টু পিকো বলে এই লোকটি এসেছিল এবং তাদেরকে গিফট দিয়েছে এবং ছবি তুলেছে। এরপরে তটিনীর মা বলে, তুই কিন্তু মারাত্মকভাবে ফেঁসে যাবি, তোর জন্য সমাজে কিন্তু আমরা মুখ দেখাতে পারছি না। এরপরেই নন্দিনী বলে, তুই কিন্তু ফেঁসে যাবি তটিনী। তখন তটিনী বলে, আমাকে ফাঁসাচ্ছিস তো তোরা, না হলে আমি ফাঁসতাম না। এরপরে কিন্তু নন্দিনী তটিনীকে বলে যে তুই কিন্তু ফেঁসে যাবি, যা কিছু হচ্ছে সব কোর্টে পেশ করা হবে, এরপরে কিন্তু তোর বাঁচার কিছুই থাকবে না। তখন তটিনী বলে, তোরা ভুলে যাচ্ছিস আমার আরেকটি পরিচয় রয়েছে, আর আমি এমন কিছু করিনি। তখন নন্দিনী বলে, তুই ওগুলো ছাড় আর পরশুরামের কৃতকর্ম কর এবং বিধবা ব্রেস্ট ধর। কিন্তু তখনই তটিনী বলে, পরশুরাম কোথাও না কোথাও বেঁচে রয়েছে এবং সে কিছুতেই মানতে নারাজ যে পরশুরাম মারা গিয়েছে। এরপর কিন্তু নন্দিনী ফোনটি রেখে দেয়। এরপর পরীক্ষিত কিন্তু তটিনীর মাকে বলে, পরশুরামের যখন শ্রাদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পরশুরামের বউ তটিনীকে সে বিয়ে করবে। এই শুনে তটিনীর মা কিন্তু প্রচণ্ড ক্ষেপে যায় এবং তাকে একটি সপাটের জোরে চড় মেরে দেয় এবং ক্ষেপে গিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখন সে জোর করে হাসতে থাকে। তখন নন্দিনী বলে যে আপনি যেই কাজটি করছেন সেটি সম্পূর্ণ ভুল। সেই সময় নন্দিনী বলে, আপনি এই হাসিটা কাঠগোড়া হাসতে পারবেন তো? তখন পরীক্ষিত বলে, আপনি তো কর্ণ চ্যাটার্জির ভাড়া করা উকিল। তখন নন্দিনী বলে, রক্ত কথা বলে, কিন্তু সেটি কিন্তু পরীক্ষিত বুঝতে পারে না, জিজ্ঞেস করে মানে। তখন নন্দিনী বলে, পরে বুঝতে পারবেন। এরপরেই কিন্তু দৃশ্য চেঞ্জ হয়ে যায়। পরশুরাম কিন্তু মহিতোষ মজুমদারের চেম্বারে আসে এবং সেখানে বলে, আপনি তো কথা হারিয়ে ফেলেছেন, এবং নিজের চেম্বারটি টাক মহিতোষের উপর। কিন্তু সেই সময় নার্স চলে আসায় সে দেখে ফেলে, কিন্তু সে কিন্তু তাকে আর মারতে পারে না। এরপরে সে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। ঠিক সেই সময় নার্স কিন্তু সৌরভকে কল করে জানায় এবং সৌরভ কিন্তু তার দলবল নিয়ে সেখানে চলে আসে এবং সব জায়গায় খুঁজতে থাকে এবং নার্সকে জিজ্ঞেস করে। নার্স বলে, এই অদ্ভুত লোকটিকে আমি আগে কখনো দেখিনি, সম্পূর্ণ মাথায় টাক রয়েছে। তখন সৌরভ তাকে খুঁজতে থাকে এবং সিসিটিভি ক্যামেরা কিন্তু ইউজ করে। সিসিটিভি ক্যামেরাতে সে পরশুরামকে দেখতে পেলেও সে চিনতে পারেনি, কারণ সেখানে ছিল বড় বড় চুল। এরপরে জিৎ মুখার্জি কিন্তু সৌরভকে প্রচণ্ড বকাবকি করে। সে বলে, কিভাবে একটি লোক ছদ্মবেশে চলে আসে তার কেবিনে এবং আইসিইউতে, এর জন্য সৌরভ দায়ী। সৌরভ তখন ক্ষেপে যায়। ঠিক সেই সময় কিন্তু পরশুরাম কিভাবে পালাবে বুঝতে পারছিল না। সেই সময় তার বেস্ট ফ্রেন্ড বলরাম কিন্তু চলে আসে এবং পরশুরামকে বলে যে তুই এখানে শুয়ে পড় স্ট্রেচারে, আমি তোকে মর্গে নিয়ে যাব, সেখান থেকে তুই পালাবি। তখন পরশুরাম বলে, আমি যাব মর্গে? তখন বলরাম বলে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এরপরে কিন্তু পরশুরাম স্ট্রেচারে শুয়ে পড়ে এবং সেই সময় বলে সে মহিতোষকে মারতে পারেনি। তখন বলরাম বলে, এগুলি সব পরে হবে, আগে এখান থেকে কোনোরকমভাবে বের হয়ে যা, তারপরে দেখা যাবে। এই সময় কিন্তু জিৎ প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে যে পরশুরাম কি আদৌ বেঁচে আছে। এরপরে সে কিন্তু কর্ণের বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে যখন কথা বলে তখন কর্ণ তখন মৃণালকে ডাকে, বলে যে এটি হলো মৃণাল, তটিনীর প্রতিবেশী। আর এই সময় জিৎ চ্যাটার্জি কিন্তু মৃণালকে বলে যে তুমি খুব গরিব এবং তুমি খুব কষ্টে তোমার বউ বাচ্চা নিয়ে সংসার করছো, তোমাকে আর কাজ করতে হবে না, আমি তোমাকে প্রচুর টাকা দিব, তুমি তোমাদের কিছু 10-12 জন লোক নিয়ে তটিনীকে তোমাদের সোসাইটি থেকে বের করে দাও। কারণ তটিনী কিন্তু পরশুরামকে মেরেছে এবং তার বয়ফ্রেন্ডকে নিয়ে এখন ফষ্টি নষ্টি করছে। এইভাবে সে সমাজে থাকলে কিন্তু তোমাদের সোসাইটি খারাপ হবে। এর জন্য তোমরা একটি প্ল্যান করে তটিনীকে বের করে দাও। হ্যাঁ, তুমি নিজে করবে না, কোনো একটি মহিলাকে দিয়ে সেই কাজটি করাবে। জিৎ চ্যাটার্জি বলে, সামনেই আমি একটি অ্যানিভার্সারি পার্টি রাখছি, আর ঠিক সেই দিন পরীক্ষিতকেও ডাকবো এবং পরীক্ষিতের সাথে তটিনীর কিছু ছবি উঠাবো, আর ঠিক সেটি নিয়ে আমি তটিনীকে বদনাম করব। তুমি পারবে তো মৃণাল? মৃণাল তখন বলছে, হ্যাঁ পারবো। কিন্তু ঠিক সেই সময় কর্ণ জিজ্ঞেস করে যে
কেউ তো তটিনীকে সাহায্য করছে পিছন থেকে। তখন জিৎ চ্যাটার্জি বলছে কে সাহায্য করতে পারে, তখন বলছে কিন্তু পরশুরাম হয়তো বেঁচে রয়েছে। কিন্তু তখন জিৎ চ্যাটার্জি বলে বিজিৎ কিন্তু কনফার্ম করেছে পরশুরাম বেঁচে নেই, তার মৃতদেহ কিন্তু সেই জলে ফেলেছে। তখন কিন্তু কিন্তু এতে কিন্তু কর্ণ খুব একটা খুশি হলো না। এরপর আগামী পর্বে দেখানো হবে যে টটিনি লাট্টু পিকোকে নিয়ে স্কুলে আসলে সেখানে কিন্তু তাকে টিসি ধরিয়ে দেওয়া হয়। দেখা যাক আগামী পর্বে কি হতে চলছে। দেখা হবে পরের ভিডিওতে।